সুপ্রিয় দর্শক, আজকে আমি খুব সহজ করে শিক কাবাব বানিয়ে দেখাবো। কিভাবে আপনারা ঘরে সুস্বাদু শিক কাবাবটি বানাতে পারেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। বোনলেস যে মাংস সেটাই আপনারা নেবেন এই শিক কাবাবের জন্য। এবার আমি খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো মুরগির বুকের মাংস আমি কেটে নিব। খুব সহজে এই কাবাবটি তৈরি করা যায়। আপনি যদি আধ ঘন্টা ম্যারিনেট করেন তাও ঝটপট এই কাবাবটি আপনি তৈরি করে নিতে পারেন। চাইলে আগের দিনও আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে কাবাবটি আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার মুরগির মাংসের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। চাইলে আপনারা লেবুর রসও মিশাতে পারেন। বেকিং সোডা দিয়ে দিয়েছি 1/4 চা চামচ এবং 1 চা চামচ আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। যেহেতু মুরগির বুকের মাংসটা ড্রাই থাকে এবং অনেক বেশি শক্ত থাকে, তাই বেকিং সোডা দেওয়ার পর এবং ভিনেগার দেওয়ার কারণে অনেক সফট থাকবে। এবার 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং ধনে এবং জিরা গুঁড়াও 1 চা চামচ করে দিলাম। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চাইলে এটা আপনারা বাদও দিতে পারেন। এবার আমি 3 টেবিল চামচ টক দই এবং 3 টেবিল চামচ ভাজা পেঁয়াজ একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটাও আপনি আগে থেকে করে রাখলে বেশ সহজ হবে। গরম মশলা পাউডার 1 চা চামচ দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সব ধরনের মশলা 1 চা চামচ করে দিয়েছি, তাতে আপনাদের মনে রাখতে বেশ সহজ হবে। খুব বেশি লাল মরিচি গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাতে ভালো লাগবে না স্বাদটা। আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এটা দিলে স্বাদটা অনেক ভালো হয়। চাইলে আপনারা বাদও দিতে পারেন। আমরা যে রেস্টুরেন্টে যে কাবাবটা খাই সেক্ষেত্রে ওরা একটু রেড ফুড কালার ইউজ করে, তাতে কালারটা অনেক সুন্দর হয়। এটা অপশনাল, তবে এটা ফুড গ্রেডেড ফুড কালার। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন। আমি আরও কিছুটা লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। লবণটা আগেও দেওয়া ছিল, তাই পরিমাণটা বুঝে দিবেন। আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটা ঢেকে নিব। চাইলে আপনারা যে কোনোভাবেই এটা ঢেকে নিতে পারেন। ঢেকে আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দিব। এক্ষেত্রে সময় কম বেশি আপনারা করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এবার আমি একটি বাটিতে কিছুটা পানি দিয়ে তাতে আমি স্টিকগুলো ভিজিয়ে নিব। তাতে করে ভাজার সময় এটা পুড়ে যাবে না, এটা অনেক বেশি তাপ শোষণ করতে পারবে। 1 ঘন্টা পর আমি এবার আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি কাবাবগুলো গেঁথে নিব। আমি একটা কাঠি নিয়ে, আপনারা দেখেন আমি যেভাবে করছি সেলাই করার মতো করে আমি জাস্ট ঢুকিয়ে ঢুকিয়ে নিচ্ছি। আমি এক একটা করে ফিতা আমি ঢুকিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটা নিয়েছি, এটাও সেম এইভাবে গেঁথে গেঁথে দিচ্ছি। একটি কাঠিতে যে কয়টি দেওয়া লাগে সেই কয়টি আমি দিয়ে নিব। এক্ষেত্রে কোনো ধরনের ফাঁকা করব না, তাতে করে কাবাব ভাজার সময় ভেঙে যাবে। খুব টাইট টাইট করে চেপে চেপে আমি এগুলো গেঁথে দিচ্ছি। এখানে মাংসের যে ফিতাটা বানিয়েছি সেটার দৈর্ঘ্যের পরিমাণ বুঝেই কম বেশি হবে। আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চাইলে এই অবস্থায় আপনারা বানিয়ে ঢেকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন।
যেভাবে আমি রাখছি এভাবেও রাখতে পারেন, অথবা ফ্রিজে রেখে একটু বরফ করে নিয়ে একটার উপর আরেকটা ওইভাবে রেখে দিতে পারেন। তারপর নির্দিষ্ট সময় ভাজার অন্তত 30 থেকে 1 ঘন্টা পূর্বে নামিয়ে নিয়ে আপনারা ভেজে নিতে পারবেন। এবার একটি প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ননস্টিকি তাওয়াতেও এটা করতে পারেন। উপর থেকে একটু তেল তুলে তুলে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই একটা স্পট পড়ে যাচ্ছে, তারপর আমি উল্টে দিচ্ছি। আবারও উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। মুরগির মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তার উপর এখানে ভিনেগার এবং বেকিং সোডা দেওয়ার কারণে এমনিও সফট হয়ে আছে। ম্যারিনেটের কারণে তো অবশ্যই, সে কারণে খুব বেশি সময় লাগবে না। আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিঠই ভেজে নিব। এই অবস্থায় বেশ সফট থাকার কারণে প্রত্যেকটা পিঠই সমানভাবে ভাজা হবে এবং এই স্পটটা খুব সুন্দরভাবে পড়বে। উপর থেকে তেল ব্রাশ করে দিবেন, তাতে উপরের দিকটা ড্রাই হবে না, অনেক জুসি থাকবে। এভাবে আপনি সহজেই বাসায় কাবাবটা বানিয়ে নিতে পারেন। আমি আরও একটা দিয়ে দিচ্ছি এক সাইড করে। যখন এইভাবে ব্রাউন স্পট হয়ে যাবে এবং অনেকটাই কালো হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন কাবাবটা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। এই পর্যায়ে যে প্যানের মধ্যে কালো কালো মশলাগুলো লেগে আছে, এগুলো জাস্ট চামচ দিয়ে সরিয়ে নিয়ে আবারও পরবর্তীতে কাবাবগুলো দিয়ে দিবেন। আমি আবারও কয়েকটা স্টিক দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি আর তেল ব্রাশ করে নিচ্ছি। আমি বেশ সহজভাবে কাবাবটা করে দেখিয়েছি। আপনারা যে কোনো অকেশনে এটা ইজিলি বাসায় বানাতে পারেন। তাতে করে রেস্টুরেন্টে যেয়ে আপনাকে অনেক টাকা দিয়ে কাবাবটাও খেতে হয় না এবং আনহেলদি কোনো ফুডও আপনাকে খেতে হয় না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুব সহজেই ভেঙে গেছে এবং অনেক সফট। খাবেন যখন ভালোটাই খান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।